সাংবাদিক সাগর রুনি দম্পতি হত্যার বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি জানিয়েছেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা আছে সরকারের। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের পাশাপাশি নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের। প্রথম দিন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে গণ আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর তথ্য উপদেষ্টা দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে সতর্ক করেন কর্মকর্তাদের। বলেন, স্যার না ডেকে তাকে সন্তান হিসেবে দেখার জন্য। আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই, আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে সংকট ছিল তা যেন আর ফিরে না আসে, সেজন্য কাজ করবে তথ্য মন্ত্রণালয়। কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। উপদেষ্টা জানান, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে আলোচনা করা হবে। এ সময় তিনি জানান, সাগর রুনি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা হবে। সাগর রুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি। এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন, এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না। বিশেষ কারণ ছাড়া বিটিভিতে তার ছবি প্রচার না করার অনুরোধও করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। নীতিমালা ভঙ্গ না করলে আটকে থাকা চলচ্চিত্র দ্রুততম সময়ে প্রচারের ব্যবস্থাও করবেন। সাইবার সিটি একটাও আমরা এটা নিয়ে পুনর্বিবেচনা করব। এটা আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।